আজকের রেসিপি তাওয়া নান, তাও আবার ইস্ট ছাড়া। ইস্ট ছাড়াই নরম তুলতুলে নান তৈরি করার রেসিপিটি চলুন দেখে নিই। প্রথমে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, 1 কাপ দই দিয়ে দিলাম। হ্যান্ড বিটার বা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে নিচ্ছি 1/2 কাপ জল, 1/4 কাপ জল প্রথমে দিয়ে দিলাম। আবারও একবার ভালো করে জলটা মিশিয়ে দেব। 1/4 টিস্পুন লবণ দিয়ে দিলাম। লবণটা আপনাদের পছন্দ মতন আপনারা দেবেন। দিয়ে দিলাম 2 টিস্পুন চিনি, আর দিয়ে দেব 1 টিস্পুন বেকিং সোডা। এখানে আপনারা বেকিং পাউডারও ইউজ করতে পারেন, তাহলে 2 টিস্পুন বেকিং পাউডার দিতে হবে। আবারও ভালো করে একবার সব কিছু মিশিয়ে নেব। যে মেজারমেন্ট কাপ দিয়ে আমি দই মেপেছিলাম সেই কাপেরই 4 কাপ ময়দা নিয়ে নিলাম। ভালো করে ময়দাটা দইয়ের সাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো কাপ বা বাটি হিসেবে মেপে নিলেও হবে। ভালো করে ময়দাটা মাখতে হবে, আর যদি প্রয়োজন হয় আরও একটু জল এখানে অ্যাড করতে হবে। খেয়াল রাখতে হবে ডোটা খুবই সফট যেন হয়। এখানে আমি ইনস্ট্যান্ট নান তৈরি করছি, তাই ময়দাটা বেশিক্ষণ মেখে রাখার দরকার নেই। সেজন্য এই ডোটা তৈরি করার সময় বেশ সফট করেই মাখতে হবে, তা না হলে নানটা খুব একটা সফট হবে না। যখন ডোটা তৈরি করা হবে তখন যেন এইরকম স্টিকি ভাব থাকে। আমার কিছুটা জল রয়ে গেল, আর লাগেনি। আরও কিছুক্ষণ এটাকে ভালো করে মেখে নিতে হবে। এই স্টিকি ভাবটা চলে যাবে, তার জন্য আমি 2 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আবারও 2-3 মিনিট এটা ভালো করে ঠেসে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন যে ডোটা ভীষণই সফট হয়েছে। এখনও আমার হাতে একটু একটু আটকে যাচ্ছে। আরও 1/2 টিস্পুন তেল এখানে দিয়ে আমি ভালো করে তেলটা মাখিয়ে ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। তার আগে ভালো করে হাতটা ধুয়ে নিতে হবে। হাতটা ভালো করে ধুয়ে আমি এবার এটা থেকে একটু মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। শুকনো ময়দা ছড়িয়ে ভালো করে লেচিটা গোল করে নেব, তারপরে একটু মোটা করে বেলে নিতে হবে। কম খরচে অনেক সুস্বাদু আর একদম ফ্রেশ নান ঘরেই তৈরি করুন। একটু লম্বাটে বড় করে বেলে নিয়েছি। আগে থেকে তাওয়াটা গরম করে রেখেছিলাম। এপিট ওপিট ভালো করে তাওয়াতে সেঁকে নেব, যেন হালকা হালকা একটু স্পট আসে। খুন্তি দিয়ে সামান্য একটু চাপ দিলে পরে সাইড দিয়ে ফুলতে শুরু করবে। ভালো মতন দুদিক সেঁকে নেওয়ার পর ডিরেক্ট গ্যাসের ওপর একটু এপিট ওপিট করে আর একবার সেঁকে নেব। তাহলে এটা পুরো তন্দুরির মতন ফ্লেভার আসবে। নান রুটি আমাদের তৈরি হয়ে গেছে। গরম অবস্থায় একটু বাটার লাগিয়ে দিলে এটা ভীষণই সফট হয়ে যাবে। আমি কিছুটা বাটার নিয়েছি, এবার এর ওপর স্প্রেড করে দেব। তন্দুরি রুটি দিয়ে চিকেন, পনির সবই ভালো লাগে। আর দেখলেন তো বাড়িতে এটা কত সহজে তৈরি করা যায়। আমার আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।